সাজাও আর মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে তওবা করো। ওগো দয়ার মালিক, আমি ছাড়া বোধহয় দুনিয়ার সব মানুষ ভালো, আমি একা বান্দাই বুঝি তোমার পাপী বান্দা। কেন বলি জানো? দুনিয়ার মুসলমানেরা নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এই সাহাবী চোখের পানি ফেলে কান্না করতেন। এমন পরিমাণ কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলছেন। লোকজন আসছে, খলিফাতুল মুসলিমিন ঔষধ লাগান, গালের কালো দাগ দেখতে ভালো দেখা যায় না। হযরত ওমর বলেন, আমি ঔষধ লাগাবো না, আমি অবস্থায় আমার মালিকের দরবারে উঠবো। আমার মালিক যদি ডাক দেয়, রে ওমর, আমি মালিকের দরবারে কি নিয়ে হাজির, আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ, আমি তোমার জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা কালো দাগ পড়ায় নিয়ে আসছি। ওরে ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় বলতেন, আরে ভাই, নবীর সব মুনাফিকদের লিস্ট তো তোমার খাতার মধ্যে আছে, একটু দেখো আমার নামটা তোমার কাছে আছে কিনা, আমার নামটা তোমার খাতায় নবী বলে গেছেন কিনা। হযরত হুযায়ফা বলেন, আছে এটাও বলবো না, নাই সেটাও বলবো না। নবী বলতে নিষেধ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে বলো, আমি মারা গেলে তুমি আমার জানাজায় আসবা কিনা? মুনাফিকের জানাজায় তো তুমি যাও না। হযরত হুযায়ফা বলেন, কি বলেন আপনি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মারা গেলে আবার জানাজায় কেমনে আমি না যাব? হযরত ওমর কান্না করে আর বলে, বুঝতে পেরেছি, তুমি যদি আমার জানাজায় আসো তাইলে আমার নাম বুঝি মুনাফিকের খাতায় না। এই ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন কাফির মুশরিকরা আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে পেটের খাদ্যথলি কেটে গিয়েছে। ডাক্তাররা বলল, আমিরুল মুমিনিন বেশি দিন বাঁচবেন না, আমি জমিন থেকে আপনি বিদায় হয়ে যাবে, আপনি দুনিয়ায় বাঁচবেন না, জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আপনি তাড়াতাড়ি করে আপনার পরবর্তী খলিফা কি হবে নির্ধারণ করে। হযরত ওমরকে মসজিদ নববীর বারান্দায় শোয়া দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বারান্দায় শুইয়া আল্লাহু আকবার, আল্লাহর বান্দা এমন জোরে চিল্লায় আর বারান্দায় থেকে থেকে আওয়াজ করে আর বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। রে ওমর, তুই তো ধ্বংস যদি তোর মালিক তোরে মাফ না করে। এর কলিজার টুকরো যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের কলিজার টুকরা সন্তানকে ডাক দেয়, আব্দুল্লাহ, আম্মা জানের কাছে গিয়ে একটু পারমিশন চা। আমার বারবার করে মনটা চায় আমি আমার নবীর পাশে কবর নেব, আমার আবু বকরের পাশে কবর নেব। আম্মা জানের কাছে চলে গেছেন, আম্মা জান, আমার আব্বু পারমিশন চায়, পারমিশন দিবেননি। আম্মা জান পারমিশন দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দে সন্তানরে ডাক দেয়, ও কলিজার টুকরা সন্তান, আম্মা জানের কাছে আবারও পারমিশন চাইবা। বলে, বাবা পারমিশন দিয়ে দিছে। কয় না, তারপরে আবারও পারমিশন চাইবা। আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার চমৎকার করে গোসল করাইবা, সুন্দর করে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইবা, কাফনের কাপড়টা পরাইয়া জানাজা পড়াইয়া আমার লাশ নিয়ে আম্মা জানের দরজার সামনে রাখবা। এরপরে আবার প্রশ্ন করবা, যদি আম্মা জান রাজি হয় তাইলে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের পাশে দাফন দিবা, আর যদি না বলে তাইলে আমার লাশ নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন দিবা। কেন বলি জানো? এখন তো আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। হায় রে, আম্মা জান হয়তো লজ্জায় পড়ে আমাকে পারমিশন দিয়ে দিছেন, কিন্তু যেই দিন এমন হবে আমি জমিন থেকে বিদায় হয়ে যাব, সেই দিন আমি খলিফাতুল মুসলিমিন থাকবো না, সেদিন আমি আমিরুল মুমিনিন থাকবো না। আমার পরিচয় আমি নবীর গোলাম, আমি খাত্তাবের ছেলে আমর। ওই দিন আম্মা জানের কাছে গিয়ে পারমিশন চাইবা। কেন বলি রে বাবা, জানো কবর বড় ভয়ঙ্কর। হযরত ওমর কই, কবর মৃত্যুর পরে সবথেকে প্রথম
ঘাঁটি। কবর যদি কারোর নিরাপদ না হয় তাইলে অন্য কোন জায়গা আর নিরাপদ হবে না। আমি এই জন্য আমার কবরটা নিরাপদ করার জন্য নবীর পাশে ঘুমাইতে চাই। এ দুনিয়ার মুসলমানেরা, ড্যামরার যুবকেরা, দিলের কানটা লাগায় শোনো, আজকের ময়দানে যারা আসি, নিজের হিসাবটা নিজে মিলায় দেখো। তোমার আমার চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি। আমার মালিক যদি মাফ না করেন, ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে, আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর।